নমস্কার বন্ধুরা, আমি শম্পা। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। আর দেখো, এই যে এখানে আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে। আজকে অনেক ভোর ভোর উঠেছিলাম, তো বাইরেটা খুবই অন্ধকার হয়েছিল, ওই জন্য সকালের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। একেবারে স্নান করেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি সকালবেলা স্নান করে দেখো চলে এসেছি আমার পছন্দের জায়গা। এই জানলাটা আমার এত পছন্দের, কি আর বলবো তোমাদের। এইখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে গরম পড়েছে এখন আর এখানে বসা যাচ্ছে না। দুপুরবেলা এই জানলা দিয়ে প্রচুর রোদ ঢোকে আর খুব গরম হয়ে থাকে ঘরটা, ওই জন্য দুপুরবেলা আমি পুচুর ঘরে গিয়ে থাকি। আর গরমের জন্য রাতে ভালো করে ঘুম হচ্ছে না, ওই জন্য সকালবেলা করে স্নান করে নিচ্ছি, একদম ফ্রেশ লাগছে। কিন্তু স্নান করেও তো কোনো কাজ হচ্ছে না, ওই আধ ঘন্টা 1 ঘন্টা পর আবার যেই কাজ সেই অবস্থায় হয়ে যাচ্ছে, ঘেমে নিয়ে আবার সেই একই অবস্থা। তাপমাত্রা তো এখন প্রায় 40 ডিগ্রি, তো ওই জন্য সকালবেলা করে একবার স্নান করছি, আবার রাতের দিকে রান্নাবান্না করে আরেকবার করে গা ধুয়ে নিচ্ছি। এই করে একটু শান্তি পাচ্ছি, না হলে তো কোথাও গিয়ে শান্তি নেই। ওই এক জলের কাছে গিয়ে শান্তি লাগছে, তাও তো জল মনে হয় একদম গরম হয়ে থাকছে। ট্যাঙ্কির জলে তো হাত দেওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে জল ফুটিয়ে কে ট্যাঙ্কির মধ্যে রেখে দিয়েছে। না খেয়ে শান্তি, না বসে শান্তি, কোথাও গিয়ে শান্তি নেই এই গরমে। এর থেকে মনে হয় এই শীতের দিনই অনেক ভালো। আর জলের সমস্যা তো এখনও মেটেনি, জল তো উঠছেই না। ওই জন্য তোমাদের দাদাভাই পাড়ার একজনের কাছ থেকে স্টেবিলাইজারটা এনে মানে ওই চেক করার জন্য নিয়ে এসেছিলো, যে জল উঠছে কিনা একটু দেখে নেই, তাহলে না হলে শুধু শুধু কিনে আর কি লাভ হবে বলো। তো স্টেবিলাইজার দিয়ে চালিয়ে দেখলো যে জল উঠছে, কিন্তু জলে তেমন স্পিড নেই। কোনো মতে আমাদের ঘরের ট্যাঙ্কিটা একটু ভরলো, আর ওই দুটো ট্যাঙ্কি ইদারার জল দিয়ে ভরা হয়েছে। আমাদের ইদারাতে একটা মোটর লাগানো আছে, তো ওটা দিয়েই ভরা হয়েছে। ওই ইদারার মোটর দিয়ে আবার সব সময় জল ওঠে, কিন্তু সমস্যা একটাই, ইদারাটা অনেক দিন ব্যবহার করা হয় না, তো ওই জন্য জলটা খুব একটা পরিষ্কার না। তোমাদের দাদাভাই আজকে ব্লিচিং পাউডার দিয়েছে, দেখি 2-1 দিনের মধ্যে মনে হয় জলটা পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য এখন ভাবছি কয়েকটা দিন দেখি, তারপরে যদি জল না ওঠে তারপরে একটা ব্যবস্থা হয়তো করা যাবে। শুধু একটা স্টেবিলাইজার কিনে আর কদিন পরে তো আর লাগবে না, একটু বৃষ্টি হলেই আবার লেয়ারটা মতো উপরে উঠবে, তখন হয়তো আবার মোটর দিয়ে জল উঠবে। ওই জন্য ভাবছি কয়েকটা দিন থেমেই যাই, ইদারাটা তো আছে, ওটার জলই কয়েকদিন ব্যবহার করি। আর এখন ঘড়িতে 7টা মতো বাজে, তাতেই দেখো কত রোদ উঠে গিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আজকে সকালে জানো তো ফুল তুলিনি, ভাবলাম ফুল তুলতে তো অতটা খাটনি নেই, ওই একেবারে পুজো দেওয়ার সময় তুলে নেব। ওই টাইমে সকালের অন্য কাজগুলো সেরে নিয়েছি, রোদ ওঠার আগেই করে নিয়েছি, অতটাও খাটনি হয়নি। ফুল তুলে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেবো, আর সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও ভালো হয়ে যায়, তাই না? আর এদিকে আমি পুজো দিয়ে চলে এসেছিলাম নিচে এসে চা বসিয়ে দিয়েছি, সবাই চা খেলো। আর জানো তো এই গরমের দিনে আমার একটুও চা খেতে ইচ্ছা করে না, এমনিতে এত গরম, তারপরে গরম গরম চা আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো সবাই খেলো বিস্কুট দিয়ে চা, আর আমি শুধু 2টো বিস্কুট খেয়েছি, আজকে চা খাইনি। তো চা খেয়ে চায়ের বাসনগুলো এখানে ধুতে নিয়ে চলে এসেছি। আর পুজোকে দেখো আমি যেখানেই যাচ্ছি সেখানে গিয়েই বলছে, মা আমি এখন স্নান করব। তো ওকে বারণ করলাম সকাল সকালে স্নান করিস না, স্নান করতে মানা করলাম তো চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর এসে আবার বলবে মা আমি স্নান করব। তো ওকে মানা করেই বা কী করব, যা গরম পড়েছে, আমারই তো মনে হচ্ছে একটু পর পর স্নান করি, কিন্তু অতবার স্নান করলে আবার শরীর খারাপ হবে, ওই ভয়তে আবার স্নান করছে না। চায়ের বাসনগুলো মেজে আর 1 সেকেন্ডও দেরি করিনি, সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে তো বাজার করতে যাইনি, কি রান্না হয় দেখি। অনেক সবজি আছে, গরমে তো কিছুই খেতে ইচ্ছে করে না, এই গরমের সময় মনে হয় শুধু তেতো খাই আর টক খাই। আর আজকে যেহেতু মাছ নেই, ওই জন্য ভেবেছিলাম যে ডিম রান্না করব, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে এই গরমের মধ্যে আর ডিম খেয়ে কাজ নেই, তুমি হালকা পাতলার মধ্যে কিছু রান্না করে নাও।
ওই জন্য এই সমস্ত কিছু রান্না করলাম। তো এখনকার মতো এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখি আবার রাতের দিকে কি রান্না বান্না করা যায়। আর এদিকে দেখো আমি একটা একটা করে রান্নাবান্না করছি আর একটা একটা করে বাসন ধুয়ে নিচ্ছি, কারণ একবারে বাসন ধুতে গেলে অনেকগুলো হয়ে যাবে। ওই জন্য আগের কড়াইটা আর কিছুটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন এই কড়াইটা ধুলেই হয়ে যাবে। রান্নাবান্না করে একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর নিজেও খেয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আজকে যেহেতু জল ভরেছে ওই জন্য কয়েকটা জামা কাপড় কেচেই নিলাম। এই কটা জামা কাপড় জানো তো না কাচলেই হতো না, দুদিন ধরে জমিয়ে রেখেছিলাম। তো ছাদে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওই জন্য নিয়ে এসে ভাঁজ করে রাখছি। আর এখন ওই 12:30 মতো বাজে। শ্বশুর আর শাশুড়ি মা হচ্ছে ঘরে টিভি দেখছে আর পুচু গেল টিউশনে। ওই বাড়ির পাশে যে টিউশনটা পড়ে ওখানেই গেল। প্রতিদিন সকালেই থাকে, আজকে দুপুরে করে দিয়েছে। যেহেতু এখন গরমের ছুটি পড়ে গিয়েছে ওই জন্য স্যার বলেছে যে এই কদিন দুপুরে আয়, অনেকক্ষণ করে পড়াতে পারবো। ওই জন্য সবাই দুপুর করেই যাচ্ছে। আর আমার আজকে কাজে বেরোনোর কথা ছিল, কিন্তু এত গরমে সবাই বলছে যে আজকে আর বেরোবো না। যেহেতু আমাদের এক জায়গায় বসে কাজ না, তো গ্রামের লোকের বাড়ি ঘুরে ঘুরে কাজ করতে হয়। ওই জন্য সবাই বলছে এই রোদ্রে আর বেরোবো না, কালকে একটু সকাল সকাল বেরোবো। ওই জন্য আজকে আর যাওয়া হলো না। আর তোমাদের দাদা ভাই গিয়েছে একটু কাজে, ওর আস্তে আস্তেই বিকেল হয়ে যাবে। আর আজকে ভেবেছিলাম আম মাখবো, সেটাও আজকে আর হলো না। বাড়িতে কেউ নেই, কেউ নেই বলতে তোমাদের দাদা ভাই আর পুচু, ওরা দুজন একটু টক খেতে ভালোবাসে, তো ওরাই তো বাড়িতে নেই, তো ওই জন্য আর মাখলাম না। দেখি কালকে যদি সবাই বাড়ি থাকে তো কালকে মাখবো। আর টক জিনিসটা দুপুরবেলা খেতেই ভালো লাগে, তাই না? তো দুপুরবেলা একা একা কী করবো বুঝে পাচ্ছিলাম না। ওই জন্য ভাবলাম প্রচুর এই টেবিলটাই গুছিয়ে নিই। ওই কোণাতে ছিল, টেবিলে পড়তেই বসতো না, সবসময় বিছানায় বসতো। ওই জন্য ভাবলাম যে বিছানার কাছে কাছে এনে দিই, এখানে বসবে। আর এই জানলার পাশে রাখলে এখান দিয়ে পড়ার সময় হাওয়া পাবে ভালো। ওই জন্য ওখান থেকে টেবিলটা সরিয়ে এই জানলার কাছে নিয়ে এলাম। আর পুজো তো আজকে জানে না ওর ঘরের টেবিলটা আমি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। বাড়িতে এসে পুরো চমকে যাবে। তো আমার তো বেশ ভালোই লাগে ঘরের জিনিসপত্র এদিক থেকে ওই দিকে নড়াচড়া করলে, ঘরটাই বেশ মনে হয় নতুন নতুন লাগে না। তোর ঘরের টেবিলটা ভালো করে গুছিয়ে নিই। টেবিলটা আগে ভালো করে মুছে নিলাম, কারণ প্রচুর ধুলো পড়ে ঘরে, তোমরা তো জানোই। তো প্রতিদিন মুছছি, তাও তো ধুলোই শেষ হচ্ছে না। তো টেবিলটাকে ভালো করে মুছে নিলাম, তারপরে ওর খাতাপত্র সব আলাদা আলাদা করে রাখলাম। আর হচ্ছে যেগুলো খাতাপত্র কম লাগে সেগুলো নিচে রেখে দিলাম, আর যেগুলো সব সময় লাগে সেগুলো উপরে রাখলাম। এইভাবে গুছিয়ে নিলাম। তো টেবিলটা যখন গোছাচ্ছি ভাবছি পুরো ঘরটাই গুছিয়ে নেব। তো ঘরে তো তেমন জিনিসপত্র নেই, ওই একটা খাট আর ওই একটা টেবিল। ওর ঘরের জিনিসপত্র এখনও কিছু বানানো হয়নি। আর আমরা ভেবেছি প্রতিটা ঘরে ওয়ার্ড্রপ বানাবো, ওই জন্য এক্সট্রা করে কোনো ফার্নিচার কেনা হয়নি। তো বানাতে কয়েকটা দিন দেরি হবে, তো এইভাবেই কয়েকটা দিন কাটিয়ে দিই। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সাইড থেকে টেবিলটা এখানে নিয়ে এসেছি বলে ওই সাইডটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। ওই জন্য বাইরে থেকে দুটো চেয়ার এনে ওইখানটায় রেখে দিয়েছি, এখন বেশ ভরা ভরা লাগছে। আর এই যে এইভাবে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো প্রচুর টেবিলটা তোমাদেরকে দেখাই কিভাবে গুছিয়েছি। এই যে এইভাবে গুছিয়েছি, ওপরে সব ওর দরকারি জিনিসপত্র রেখেছি আর নিচে যেগুলো কম লাগে সেগুলো রেখেছি। তো চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই। প্রচুর ঘরের এই জানলাটা দিয়ে বাইরের ভিউটা একটু দেখো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই গরমের সময় সবুজের দিকে তাকালেও চোখটা মনে হয় একটু শান্তি পায়।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।